এই কোনো রকম এরকম কত খড়, এই দেখো। বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে আর একটা পার্বণ কিন্তু পৌষ পার্বণ। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু থাকে প্রচুর নিয়মকানুন, আর তার সাথে থাকে প্রচুর খাওয়া দাওয়ার আনন্দ। পৌষ পার্বণই বা তার মধ্যে বাদ পড়বে কেন? এখানেও রয়েছে অনেক নিয়ম নীতি। যেমন আমাদের এখানে ঠাকুর বানানো হয় গোবর দিয়ে। এই যে দেখছো তোমরা গোবর, এই গোবরগুলো দিয়ে কিন্তু আমাদের ঠাকুর বানানো হবে এবং রাত্রে সর্বশেষে সেই ঠাকুর দেওয়া হবে বিভিন্ন স্থানে। তোমাদের আমি পুরোটাই দেখাবো, আর সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, দুষ্টু দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গোবর নিয়ে নিয়েছি। গোবর বলে কেউ নাক সিটকিও না, আমাদের সমস্ত পুজো পার্বণেই কিন্তু এটা অত্যাবশ্যকীয় একটা জিনিস। ঠিক তেমন এই পৌষ সংক্রান্তিতে আমাদের বানানো হয় গোবরের ঠাকুর। ওই জন্য গোবরটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আমি অবশ্য হাত দিয়েই মাখছি, কারণ এখানে হাত দিয়ে মাখা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। গ্লাসে করে কিছুটা গঙ্গার জল আমি আগেই এনে রেখেছিলাম এবং তা দিয়ে গোবরটা খুব ভালো করে মেখে নিলাম, যাতে ভেতরে দলা দলা না থাকে, তাহলে আবার ঠাকুরটা বানাতে অসুবিধা হবে। ঠাকুর মানে ভেবো না যেন বিশাল কিছু বানাবো, আসলে ঠাকুর বানাতে হয় এটুকুই। আমরা তো শিল্পী খুব ভালো, তাই যেমন পারবো তেমনই বানাবো। থালার মধ্যে এনে রেখেছিলাম কিছুটা গাঁদা ফুল, দূর্বা ঘাস, তুলসীর শীষ, আর তার সাথে সিঁদুরের কৌটো। লাগে আর একটা জিনিস, সেটা অবশ্য হাতের কাছে চট করে আমরা পাই না, তাই সেটাকে বাদ দিয়েই রেখেছি। সেটা কি বলো তো? সর্ষের ফুল। কিন্তু এখানে জমি কোথায় যে সর্ষের ফুল আনবো, তাই সর্ষের ফুলটা বাদ দিয়েই পুরো কাজটা আমায় কমপ্লিট করতে হয়েছে। এবার দেখো, এই মেখে রাখা গোবর থেকে একটু একটু টুকরো টুকরো নিয়ে আমি এখানে একটা ঠাকুরের শেপ দিয়ে বানানোর চেষ্টা করছি। যদিও জানি খুব সুন্দর হচ্ছে না, তবুও সুন্দর করে বানানোরই চেষ্টা করছি। আসলে কি জানো তো, এখানে ২১টা বানাতে হবে, যে কারণে ছোট ছোট করেই বানাচ্ছি। এখন গোবরও চট করে কোথাও পাওয়া যায় না, যে বেশি এনে রাখবো সেটাও সম্ভব নয়, তাই যতটুকু আছে ততটুকু দিয়েই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। এই ঠাকুরগুলো বানানোর পরেও কিন্তু অনেক কাজ রয়েছে, কারণ এগুলোকে খুব সুন্দর করে সাজাতে হয়। আর একটা জিনিস, এই সমস্ত কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধাচারেই করতে হয়। আমি হাতে নিয়ে নিয়েছি একটা সিঁদুরের কৌটো। এর মধ্যে যদিও শুকনো সিঁদুর নেই, সিঁদুর আমি আগে থেকেই গুলে রেখেছিলাম, কারণ শুকনো সিঁদুর দিয়ে কাজটা করতে গেলে না খুব অসুবিধা হয়, বারবার সিঁদুরগুলো এলোমেলো হয়ে যায়। তাই জন্য সিঁদুরটাকে একটু তেল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার গোবর দিয়ে বানিয়ে রাখা এই প্রত্যেকটা ঠাকুরের মধ্যে আমি ৩টে করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। খুব সাবধানে করতে হবে, কারণ জায়গাটা তো ছোট, আর প্রত্যেকটার মধ্যেই ৩টে করে ফোঁটা দিতে হবে। এই দেখো, আমি প্রত্যেকটার মধ্যেই ৩টে করে ফোঁটা দিয়েছিলাম, আর এই ফোঁটা দিতে যাতে সুবিধা হয় সেই জন্য সিঁদুরটা আগে গুলে রেখে দিয়েছিলাম। আমার ফোঁটা দেওয়া তো শেষ হয়ে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। এবার এর মধ্যে আমি একটা একটা করে তুলসীর শীষ দিয়ে দেবো। তুলসীর শীষ যেহেতু খুব কম ছিল, তাই একটু ভেঙে ভেঙে দিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি দূর্বা ঘাস আর কিছুটা গাঁদা ফুল। এবার দেখো তো কেমন দেখতে লাগছে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই নিয়ম তোমাদের কেমন লাগলো, আর আমার হাতে বানানো এই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো। আমি খুব চেষ্টা করেছি সুন্দর করে বানানোর, কতটা কি হয়েছে সেটা তোমরাই বলে দিও। তবে ভক্তি ভরে বানিয়েছি, এটা কিন্তু আমি বলতে পারি। এটি হয়ে গেছে আমাদের পৌষ সংক্রান্তির পৌষ বানানো। দেখে বলো তো কেমন লাগছে। আরও একটা কাজ আছে, যেটা খড় দিয়ে আমাদের চাউরি বাউরি বানাই, সেটা এখন আমি বানিয়ে দেখাবো তোমাদের। এই পৌষ সংক্রান্তির অনেক নিয়ম, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। দেখতে পাচ্ছ হাতের মধ্যে কত খড়, এই দেখো। এই খড়গুলো দিয়ে এবার চাউরি বাউরি বানানো হবে। কিভাবে বানাচ্ছে সেটা দেখবে। তোমাদের কার কার এলাকায় কিংবা বাড়িতে এই নিয়ম চালু আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে। এখন আমি বানানো শুরু করি, কারণ সন্ধ্যার আগে শেষ করতে হবে।
নাম্বার 1। এগুলো মনে হচ্ছে আমার দ্বারা ঠিকঠাক হবে না, এর জন্য মাকে ডাকতেই হবে। ও মা, তোমার ঘর বারান্দা ঝাড়তে আছে তুমি? আমি পারছি না, তুমি এটা করো। হ্যাঁ, আমার গুলো দেখো কেমন হয়েছে, দেখো। আমিও পারি না। এখানে এসে, এখানে এসে না করো। একটা একটা নিয়ে না, আমি তো পুরোটা নিচ্ছি। এই কোনো রকম এরকম করে পাকিয়ে দিয়ে দেবো। এটা আমরা মায়ের ঝিয়ে বসে পোস্ট বানাচ্ছি। হয়েছে পাকানো? পাকা থেকে ভেঙে যাচ্ছে। ভেঙে যাক। আমি আবার গিট ফিট মেরে একাকার করছি। ভালো করছিস, এটা শক্ত দেখে নি। পোস্টগুলো কেমন সাজিয়েছি দেখো। হবে এটা? তার ওমা, তোমারটা এই দুটো নয় খুব ভালো হয়েছে। তাহলে এইটা কেমন হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। আমার বাবা সব থেকে ভালো পোস্ট এইগুলো বানাতে পারে। মা লজ্জা পেয়ে যাচ্ছে, বারবার ফোনের দিকে দেখছে। এখানটা আবার ঝাড় দিয়ে দিতে হবে, নাহলে মেয়েটা পরে আসবে। আমার এটা সব থেকে ভালো হয়েছে। ভালো হয়নি? বাবা বানিয়ে দেবে বলে বসে থাক, বললো না একবার? দেখতে কেমন ঝাড়ুনটা দেয়। ও মা, ভেঙে গেল। ঠাকুর বিসর্জন হয়ে গেছে। তুমিই করো, আমার দ্বারা হচ্ছে। সারা ছাদটা দেখো কেমন করেছে। আমি সব থেকে ভালো এইটা করেছি, এইটা। আমাদের সমস্ত চাউরি বাউরি বানানো হয়ে গেছে। এই দেখো, যদিও এগুলো অনেকে অনেক রকমভাবে বানাই, কিন্তু আমরা সব থেকে সোজা সরল উপায়ে বানিয়ে নিয়েছি। শুধু খড় পাকিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঠাকুরগুলোকে দিতে। দেখো কিভাবে এই ঠাকুরগুলোকে দেওয়া হয়। দেখতেই পেলে কিভাবে এই ঠাকুরগুলোকে দেওয়া হয়। প্রথমে একটু গঙ্গার জল দিয়ে তার উপর একটু চালের গুঁড়ো, তারপর 3টে করে ঠাকুর বসিয়ে দেওয়া হয়। তারপর দেওয়া হয় একটা করে খড়ের চাউরি বাউরি, তারপর একটু ধূপ দেখিয়ে ব্যাস কাজ শেষ। এভাবেই অনেক জায়গায় দেওয়া হয় এই ঠাকুরগুলো। আর এই দেখো
এটা কিন্তু আমাদের ঠাকুরঘর থেকেই প্রথম এই কাজটা আমাদের শুরু হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমাদের এই ঠাকুরঘর আর আমাদের এই নিয়ম তোমাদের কেমন লাগলো। ঠাকুরঘর তো আমাদের কাছে আর এক শান্তির জায়গা, তাই একটু ভালো করেই তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমাদের কার কার এলাকায় এই নিয়ম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন পেলে আর সাপোর্ট পেলে আমার আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ জাগবে। আজকের মতো চলি, সবাই টাটা, ভালো থেকো।